আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটি ভর্তা বানাবো। মানে খেতে খুবই মজার আর দেখতে খুবই লোভনীয়। আমি জানি না আপনারা এই ভর্তা মাখাটা দেখলে মানে জিভে পানি ধরে রাখতে পারবেন কি না। তো এই এত সুন্দর মজার ফল গাছটা আমি গত বছরে লাগিয়েছিলাম। তো এটা আমার অনেক পছন্দ ছিল, মানে আমার চাচি শাশুড়ির পাশের বাড়ির চাচি শাশুড়ির গাছটা ছিল আর কি। তো আমার সেখান থেকে আমি দু একটা তাদের কাছ থেকে চেয়ে নিয়ে খেতাম। তো এখন গত বছরে আমি বিছিয়ে এনে তাদের কাছ থেকে লাগিয়েছিলাম। তো মাশাল্লাহ এটা এতটা বড় হয়ে গিয়েছে, তো দেখেই তো বুঝতে পেরেছেন যে এটা মানে চগম দিয়ে আমাকে আমার চালের উপরে গাছটা উঠে গিয়েছে, আমি চগম দিয়ে চালটার ভিতরে আটকে তারপর ফলটা পাড়তে হয়েছে। তো দেখেই মানে বুঝতেই পেরেছেন যে গাছটা কতটা বড় হয়েছে, আর দেখতে কিন্তু এটা একেবারেই চিকন। এটাকে আমি বেঁধে রেখেছি। তো আমার ননদ আর চাচি শাশুড়ি, আমার ছেলে মেয়ে, বোনের ছেলে, ওরা নিচে পড়ে মানে চিল্লাচিল্লি করতেছে আর ওরাও পারতেছে। তো আমি চগম বেয়ে উঠেছিলাম মানে আপনাদেরকে একটু দেখাবো বলে। এতটা ফল ধরেছে মানে আমি আপনাদেরকে কতটা দেখাতে পারতেছি বা সবটা দেখতে পারতেছেন কিনা তাও জানি না, কিন্তু এত সুন্দর লাগতেছে কাছ থেকে দেখে কি আর বলবো। তো আমি শুধু মানে যেগুলো একেবারে পেকে একবার টস টস হয়ে গিয়েছে, তো আমি শুধু সেগুলোই পেরে নিয়েছি যেগুলোতে ভর্তা খাওয়া যাবে। তো এতে দেখুন আমি অনেকগুলোই পেরে নিয়েছি আর আমার কাছে এতটা ভালো লাগতেছে, আমার মন চাচ্ছে আমি গাছে বসে সবগুলো মানে করমচা খেয়েই নেই। তারপর আমি করমচাগুলোকে নিয়ে চলে আসলাম। আসার পর এগুলোকে একটু বলে পানি দিয়ে একটু ভালোভাবে একটু ধুয়ে নিলাম, কারণ এগুলোর মধ্যে অনেক কষ থাকে। তো এটাকে একটু ধুয়ে নিলে কষটা চলে যায়। তারপর আমি এটাকে বলে দিয়ে দিয়েছি। কিছু কিছু ভর্তা আছে যে এগুলোর মধ্যে আমি মানে ভাজা মরিচটা দেই, আর কিছু ভর্তা আছে যে আমার কাছে মরিচের গুঁড়াটা দিয়ে খেতে ভালো লাগে। যেমন কলার ভর্তা, তারপর পেয়ারা মাখা, টমেটো মাখা, এগুলোর মধ্যে আমার কাছে ভাজা মরিচটা দিলে খেতে ভালো লাগে। আর যখন আমি এই ধরনের কিছু ভর্তা বানিয়ে খাই তখন এটার মধ্যে আমার মরিচের গুঁড়া দিয়ে খেতে ভালো লাগে। তো এখানে আমি কিছু মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি, সাথে তো বিট লবণ দিতেই হবে, কারণ বিট লবণ দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো দেখুন আমার ভর্তা বানানোটা, আর এটা কালারটা জাস্ট মানে কি বলবো, আমি বলতে বলতেই আমার জিভে পানি এসে গেছে, আমি বলতেই পারতেছি না। মানে এটা এতটা মজার ছিল, এতটা লোভনীয় ছিল। তো ছোটোবেলা যখন এভাবে ভর্তা বানাইতাম মানে ভর্তা বানিয়ে খাওয়া শেষে মানে একটা পাড়াপাড়ি লেগে যেতাম সবাই মিলে যে কে মানে ভর্তার যে একটা ঝোল হয় ঝোলটা খাবে। তো এরকম আর কি। তো আমি একটু ভর্তাটা কম করে খাইতেছি, কারণ মানে ভর্তার শেষে যে বলটা মানে খাওয়া বলের যে ঝোলটা থাকে ওটা খাওয়ার জন্য। তো এই তো দেখুন এখানে আমরা সবাই মিলে খাচ্ছি, আমার ননদ, চাচি শাশুড়ি, তারপর হচ্ছে আমার ছেলে, আমার বোনের মেয়ে, বোনের ছেলে, সবাই মিলে এখানে বসে খাচ্ছি আর খুবই মজা লাগতেছে। তারপর আমি আর আমার ছোট ননদ ও দুজনেই প্রতিযোগিতা লেগে গিয়েছি যে ঝোলটা এভাবে মানে কিভাবে খাবো। তো এই তো দেখুন অবশেষে খেয়ে ফেললাম।